শ্রম, স্থান ও সেচ খরচ কম হওয়া এবং চারা সুস্থ সবল থাকায় দিন দিন গাইবান্ধার কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে আদর্শ বীজতলা। জেলার মোট বীজতলার অর্ধেক বীজতলাই এবার আদর্শ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। বৈরী আবহাওয়ায় চারা রক্ষায় এ পদ্ধতিতে ঝুঁকছেন কৃষকরা জানান, কাপ করে বীজতলা তৈরি করছি। অন্য বছরের তুলনায় এবার বীজ আমাদের চারা অনেক ভালো হয়েছে। ভবিষ্যতে আমরা এইভাবেই বীজতলা তৈরি করবো। এই বীজতলা থেকে আমরা আশা পোষণ করি যে পরবর্তীতে সময় আমরা আরও ভালো কিছু উন্নত ধরনের ধান পেতে পারি। একটা সময় বড় ইরি উৎপাদনে চারা সংকটের পড়তো গাইবান্ধার কৃষকরা। বৈরী আবহাওয়া আর পোকামাকড়ের উৎপাদে নষ্ট হয়ে যেত কৃষকের বীজতলা। সেখান থেকে অনেকটাই মুক্তি মিলেছে কৃষকদের। এখন আধুনিক পদ্ধতি ব্যবহার করে তৈরি হচ্ছে আদর্শ বীজতলা, যা স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন জানান, আমার এই বছর বরিশাল ব্লকে আমি আদর্শ বীজতলার মধ্যে ভেজা বীজতলা, শুকনা বীজতলা এবং পলিথিন আবৃত বীজতলা করেছি। আদর্শ বীজতলা করার সুবিধাটা হচ্ছে যদি আমরা বেড করে থাকি তাহলে বেডের যে দুই পাশে নালা আছে, নালাতে পানি ধরে রাখতে পারবো। কারণ আমাদের যে শৈত্যপ্রবাহ বা কোল্ড ইনজুরি হয়, এক্ষেত্রে আমরা পলিথিন দিয়ে ঢেকে দিতে পারবো এবং কৃষকরা সহজেই এই বেডে পরিচর্যা করতে পারবে। এতে করে আমাদের বীজতলার যে চারা খুব সুন্দরভাবে চারা বেড়ে ওঠে। এবার গাইবান্ধায় ৭,১৮৩ হেক্টর জমিতে তৈরি করা হয়েছে বীজতলা, যার মধ্যে অর্ধেকেরও বেশি জমিতে আদর্শ পদ্ধতিতে বীজতলা তৈরি করা হয়েছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ৭,১৮৩ হেক্টর বড় বীজতলা করি। এর প্রায় অর্ধেক অর্থাৎ ৩,২৮৩ হেক্টর আমরা বীজতলা করি। এটা আদর্শ ছিল। বড় বীজতলা শীতে আক্রান্ত হয় এবং কোল্ড ইনজুরি হয়ে নষ্ট হয়ে যায়, হলুদ হয়ে যায়। এগুলি থেকে রক্ষার্থে আমরা আদর্শ বীজতলা করার জন্য কৃষক পর্যায়ে পরামর্শ দিয়ে থাকি। এবছর গাইবান্ধায় ১,২৯,০২০ হেক্টর জমিতে বড় ইরি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আসাদুজ্জামান মামুন, বাংলাদেশ বেতার, গাইবান্ধা।